সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা সম্পাদ্য 3 পড়ব। সম্পাদ্য 3 এটাতে আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই সম্পাদ্যটা আমরা আর্ট করা শিখব। ওকে, শুরু করা যাক। আচ্ছা, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স আর ওয়াই আছে, আর এই ত্রিভুজটার পরিসীমা পি এটা দেওয়া আছে। এখন আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। এখানেও তাই বলছে সম্পাদ্য 3-এ একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স ওয়াই এবং পরিসীমা যেটা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, অঙ্কন শুরু করি। প্রথমে আমাদের একটা রশ্মি নিতে হবে। একটা রশ্মি নিলাম ডিএফ। একটা রশ্মি। এখন এই ডিএফ রশ্মি থেকে পিএস সমান করে ডি কেটে নেব। তাহলে পিএস সমান করে কেটে নিই। ডি কেটে নিলাম। এখান থেকে ডি কেটে নেওয়ার পর ডি আর ই বিন্দুতে যথাক্রমে এখন এক্স আর ওয়াই এর সমান করে দুটো কোণ অঙ্কন করব। একটা জিনিস, এটা ছিল না, তাহলে আমরা কোণটা আর্ট করি। কোণের সমান কোণ আর্ট করতে আমরা সবাই জানি। কারণ এটা 6 থেকে শেখানো হয়। এখন ওয়াই এর সমান একটা কোণ আর্ট করি।
কোণের সমান কোণ আঁকা, এটা খুবই সহজ। যে কোনো একটা বৃত্তচাপ নিয়েছিলাম প্রথমে, এখন এই কোণের এই চাপের যে বিস্তার বা চাপের যে যতটুকু দৈর্ঘ্য সেটা নিয়ে এটার সমান এটা কেটে নেব বৃত্তচাপ। আমরা কোণের সমান মোটামুটি দুইটা কোণ আট করে ফেললাম। এখন আমাদের এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করি আমরা এখন। বৃত্তচাপ নেওয়াই আছে এখানে, আমরা শুধু এই চাপের অর্ধেকের সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আট করব। এবার এটাকেও সমদ্বিখণ্ডিত করি। সেম ভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। একটা বৃত্তচাপ আমরা পরস্পরকে ছেদ করে কোণকে সমদ্বিখণ্ডিত করার পরে যে আগের যে কোণের সমদ্বিখণ্ডক এটাকে এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এইখানে কোণ ADE মানে এই কোণের সমান করে একটা কোণ আট করবো এই বিন্দুতে। ওকে, সেটা করি। আবার কোণ ই এর সমান করে AED এই কোণের সমান করে এই বিন্দুতে আর একটা কোণ আট করবো।
ওকে, তাহলে এ বি সি এটাই নির্ণীয় ত্রিভুজ। এটা কিভাবে হয় একটু বলি। এই ডি ই তো পি এর সমান ছিল, এখন কালিটা একটু চেঞ্জ করে নিই। যেহেতু এই কোণের সমান করে এইখানে কোণটা আট করা হয়েছে, তো এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। যেহেতু দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, আবার তেমনিভাবে ওই একই কারণে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। যেহেতু এই কোণ আর এই কোণটা সমান, আর এটা তো আছে, তাহলে এই এই তিন বাহুর যোগফল এ বি বিসি আর এসি তিনটার যোগফল মূলত ডিই এর সমানই হয়, যেটা ওই যে পরিসীমা পি দেওয়া আছে এটা সমান করে কেটে নেওয়া হয়েছিল। তাহলে তিন বাহু যে পি এর সমান সেটা ঠিক আছে। আবার এই কোণ যে এই কোণটার সমান, কোণ এক্স এক্স যে কোণ বি কোণের সমান, ওয়াই যে এইটার সমান, সেটার প্রমাণ হলো এই কোণটাকে যদি, যেহেতু এই কোণ আর এই কোণ অর্ধেক করা হয়েছে, তাই এইটা আর এই কোণ সমান, তখন এরা একান্তর কোণ হয়ে যায়। তাহলে একান্তর কোণ যদি, তাহলে এই এ বি রেখার এই যে কোণটা যে আট করা হয়েছিল এটা সমান্তরাল, তাহলে এই কোণটা যত, এই কোণটাও তাই হবে। আর এই কোণটা তো এক্স এর মাপের সমান হলো, তাহলে এক্স এর সমান এইটা, ঠিক একই কারণে ওয়াই এর সমান হলো এই কোণটা। তাহলে উভয়ের যে ভূমি সংলগ্ন যে দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণের সমানে দুইটা কোণ হয়েছে, আর পরিসীমা যে তিন বাহুর যোগফল, এটা পি এর সমানই হবে। এই প্রমাণটা একটু বোঝার জন্য বললাম, এটা পরীক্ষাতে প্রমাণ আসে না, অঙ্কনই করতে বলা হয়। তাহলে এই অঙ্কনটা করলেই চলবে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি কি ভিডিওটা একটু কিভাবে অঙ্কন করতে হয় সেটা একটু, মানে লিখতে হয় কিভাবে অঙ্কন করার পর, সেটা একটু যদি দেখাই তাহলে সংক্ষেপে একটু দেখাই দেই। আমরা সম্পদ 3 দেখতেছি। এখন সম্পদ 3-এ আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপরে মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, অঙ্কন, ডিএফ একটা রশ্মি নিলাম প্রথমে, তো পি এর সমান করে কেটে নেব ডিএফ থেকে ডিই, ডি কেটে নিলাম। তারপর এটা লিখে ফেললাম আমরা, যে কোনো ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নিয়ে, যেটা কেটে নিলাম এটা লিখে ফেললাম। তারপর এক্স এর সমান করে ডি বিন্দুতে এটা কোণ আট করি, এক্স এর সমান করে এটা কোণ আট করে ফেললাম। এখন ই বিন্দুতে ওয়াই এর সমান করে এটা কোণ আট করবো, ওয়াই এর সমান করে এই বিন্দুতে এটা কোণ আট করবো। এই যে এখন আমরা লিখব ডি ও ই বিন্দুতে ডি রেখাংশের একই পাশে এক্স এর সমান করে ইডিএল এই কোণের সমান করে একটা কোণ আট করলাম। ওয়াই এর সমান করে ডিএম এই একটা কোণ আট করলাম। তারপরে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করলাম। আবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এখন লিখছে কোন দুটির দ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকে, দুটির দ্বিখণ্ডক ডিজি ইএইচ আঁকা শেষ, এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুতে
এই কোণের সমান করে এই কোণের সমান করে একটা কোণ আট করব। এখানে লিখব মনে করি ডিজি ও ইএস রশ্মিদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, এটা বলছিলাম। এই বিন্দুতে কোণ এডিই, কোণ এই বিন্দুতে কোণ এডিই, অর্থাৎ এই কোণের সমান করে একটা কোণ আট করব। ডি এ বি আঁকি, কোণ ডি এ বি এবং এইডি এইডি এই কোণের সমান করে কোণ ইএসি আঁকি। এই কোণটা আট করা হয়েছে, ইএসি কেটে বলছে। তারপরে এ বি ও এসি রশ্মিদ্বয়, এ বি ও এসি রশ্মিদ্বয় ডিই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি নির্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।